নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য। আজ হচ্ছে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা প্রথমে চলে গেছিলাম ওখানকারই বিখ্যাত জাপানিজ টেম্পলে। আর যাওয়ার সময় রাস্তার এই সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। প্রকৃতির কত সুন্দরই রূপ হয়, তাই না? এই দেখুন সামনের পাহাড়গুলো কোথাও সোনালি তো কোথাও সবুজ, আবার তারই ভেতরে কোথাও কোথাও দেখুন ছোট্ট ছোট্ট বাড়িও দেখা যাচ্ছে। এই পাহাড়ি রাস্তা ধরে যতই ওপরের দিকে উঠছি আরও সুন্দর সুন্দর দৃশ্য যেন চোখের সামনে আসছে। পাহাড়ের গায়ে ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে মনে হচ্ছে যেন কেউ খেলনা একটা ছোট্ট বাড়ি পাহাড়ের গায়ে বসিয়ে দিয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও পৌঁছে গেলাম জাপানিজ টেম্পলে। আর এই টেম্পলটাতে ওঠার জন্য অনেকগুলোই সিঁড়ি উঠতে হয়। চলুন তবে আপনাদেরকে সাথে নিয়ে এই টেম্পলটাকে একটু ঘুরে দেখি। টেম্পলটা যেহেতু অনেকটাই উঁচুতে, তাই এর ওপর থেকে নিচের দিকে সৌন্দর্যগুলো বেশ সুন্দর লাগছিল। আর টেম্পলের পাশেই রয়েছিল সারি সারি করে পাইনের গাছ, তার জন্য এই টেম্পলটার সৌন্দর্য আরও বেড়ে যায়। আর আমরা যে সময়ে গিয়েছিলাম ওয়েদারটা দেখুন কত সুন্দর ছিল। ঠিক টেম্পলটার যে চূড়া রয়েছে তার পেছনেই সূর্যি মামা উঁকি দিচ্ছিল। যেহেতু এটা একটা বৌদ্ধ ধর্মের মন্দিরের মতন, তাই ওখানে উঠতে গেলে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর ওপরে রয়েছে বৌদ্ধদেবের মূর্তি, চারদিকে 4 রকমের মূর্তি রয়েছে। আর এই যে টেম্পলের গায়ে কারুকার্যগুলো দেখছেন, এগুলো সবটাই পাথরের ওপরে, মানে পাথরকে খোদাই করে এগুলো করা হয়েছে। টেম্পলটার মধ্যেখানটাতে চারদিকে 4টে বৌদ্ধদেবের মূর্তি রয়েছে, তার চারপাশ দিয়ে আমাদেরকে ঘুরতে হয়। আর এটা অনেকটাই উঁচুতে, আর ওই যে দূরে দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর নিচে দেখুন কত রকমের ফুলের গাছ, আর পাশে রয়েছে পাইনের ফরেস্ট। ওপরটাতে অনেকটাই ফাঁকা জায়গা, আর এই ফাঁকা জায়গাতে তো বাবান নেমে পড়েছে। হাঁটি হাঁটি পা পা করে ও কিছুটা ঘুরে নিচ্ছে। জাপানিজ টেম্পল ঘোরার পরে তারপরে আমরা এসেছিলাম দার্জিলিংয়ের জুতে। আর এই জুটির নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এখানে এসে আমার বাবান তো অনেক খুশি হয়েছিল, যেহেতু হাঁটার প্রচুর জায়গা রয়েছে আর অনেক রকমের পশু পাখি ছিল। তো এগুলো দেখে আমার বাবান বেশ মজা পাচ্ছিল। চলুন তবে আমার আর আমার বাবানের সাথে আপনাদেরও একবার দেখিয়ে দিই আমরা এই জুতে গিয়ে কি কি দেখেছিলাম। সামনেই দেখুন চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, আর এখানে অনেকগুলোই চিতাবাঘ ছিল। পুরো ভয় পাচ্ছে। করেছে ওই দেখো একটা উকি মারে, চুপ করে ঘাপটি মেরে বসেছিল, দেখেছো? হ্যাঁ। জুতে ঘুরতে এসে বাবান তার একটা ছোট্ট বান্ধবী পেয়ে গেছিল, আর তার সাথে এখন বাবান খেলা করছিল। তো যদিও বাচ্চাটা বাবানকে দেখে একটু ভয় পাচ্ছিল, তারপরে ও একটু খেলেছিল। আর বাবান দেখুন কতটা দুষ্টু। সামনে যে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তার চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছে, তাকে মারছে। শেষমেশে সে বাচ্চা মেয়েটি জানেন তো কান্না করে দিয়েছিল।
अच्छा 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 नहीं नहीं तुम आ जाओ नहीं हम तुमको ও দেখো এবার হাসছে। अच्छा लाओ देखो যা 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 বাবা, এটা কি হলো? আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস, এটাকে বলে টি গার্ডেন। তো যদিও আমরা দিনের বেলা আসতে পারিনি, আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তবে একটা ভালো জিনিস আমরা এখান থেকে দেখতে পেয়েছি, আমরা এখান থেকে সানসেট দেখতে পেয়েছি। যাই হোক, সেই দৃশ্যটাও অনেকটা সুন্দর ছিল, কাঞ্চনজঙ্ঘার সানসেট আর টি গার্ডেনকে সাথে নিয়ে। সাইট সিন ঘুরে আমাদের হোটেলে ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেছিলো, তাই হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার একটু বাইরে বেরিয়েছিলাম। যেহেতু আমরা মল টাউনের পাশেই হোটেল নিয়েছিলাম, তাই হেঁটে হেঁটেই আমরা মল টাউন ঘুরতে এসেছিলাম। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম এখানকার ফেমাস বেকারি গ্লিনারিসে। আর এই যে সামনে হোপ লেখাটি রয়েছে, সবাই জানেন তো এখানে অনেক অনেক ছবি তুলে, আমিও দেখেছিলাম। তো আমরাও কিছুক্ষণ ছবি তুলে ভেতরে চলে গেছিলাম এখানকার টেস্টি টেস্টি খাবার খেতে। যাই হোক, খাবারগুলো ছিল খুবই সুন্দর, আর এখানে অনেক রকমের ভ্যারাইটির কেক বলুন, বিস্কুট বলুন, খুবই টেস্টি টেস্টি পাওয়া যায়। তো গ্লিনারিস থেকে বেরিয়ে পাশেই একটা মোমো শপে এসেছিলাম মোমো খাওয়ার জন্য। তো জানেন, আমরা প্রথমে বুঝতে পারিনি যে এটা ভেজ মোমো, তো আমরা নিয়ে নিয়েছিলাম, তবে আমাদের বাবু এটাকে খুব পছন্দ করেছিল। চলুন তবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে, গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।